Good morning, guys. Good morning, ma'am. গুড মর্নিং। Welcome back to our new vlog. এখন বাজে কটা ম্যাম একটু বলো সবাইকে। 5:30। আমরা আজ 5:30টার আগে উঠেছি। এখন বাজে 5:30 কিন্তু আমরা উঠেছি, তাও কি অ্যালার্ম ছাড়া। মনে করে এখন এরকম বাজে। এখন হচ্ছে কি আমার একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, জানো তো। এই যে অ্যালার্ম ছাড়া যে উঠে যাওয়া, আগে আমার ঠেলেও তুলতে পারতো না কেউ, বলো। আমার তুলতে গেলে কি বিরক্ত হতো না, হ্যাঁ। বাবা, আমার এটা বিশাল বড় পাওয়া। এই যে এত ভোরবেলা দেখো, এখনো বাইরে অন্ধকার যায়নি, দেখো ওই দেখো পুরো বাইরে অন্ধকার আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। এটা আমার বিশাল বড় পাওয়া, জানো তো। এই যে উঠে এলাম ছাড়া ওঠা, সত্যি জীবনে ভাবিনি এই দিনগুলো আসবে আমার জীবনে, কিন্তু আসছে এক এক করে। যেগুলো ভাবিনি সেগুলো আসছে, ভালো লাগছে। খারাপ কি তাই না বলো, সকালবেলা ওঠা এটাও একটা যে কোনোদিন দেখিনি, এখন দেখছি সেটা পাপা এই স্কুল যাওয়ার পর থেকে। তুমি স্কুল যাওয়ার সময় দেখো নি? না, কোনোদিন না। আমার ঠেলে গুঁতে তুলে তাড়াতাড়ি রেডি করে পাঠাতো। যা আগে স্কুলে যা। এই পাপা, দেখো বুড়ো কোথায় গেছে, দেখো বুড়োদের মতো দেখো উঁচু বালিশে গিয়ে শুয়ে পড়ে। বাবা, আমাদের পাপাকে যেন বালিশ দেওয়া হয় না, ও কি করে, এটা তো গার্ড দেওয়া হয়, ওকে শোয়ানো হয় এখানে যাতে পড়ে টরে না যায়। ও ওই করবে, ওই বালিশে গিয়ে মাথা দেবে, এই বালিশে গিয়ে মাথা দেবে, এই করবে। মাথা দেবে। হ্যাঁ, পেটে গিয়ে মাথা দিয়ে দেবে। দেখো এই উঁচু বালিশটায় মাথা দিয়েছে আবা। দেখ পাখি ডাকে, চুই চুই করবে। উম, পাপা দুষ্টু দুষ্টু। টাক খাবে ওদিকে, দেখবো এখানে। হ্যাঁ, বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সকালবেলা উঠে। এখন মনে হচ্ছে যে না, শীত এখনো যায়নি, কি ঠান্ডা গাইস। ওয়াও, তোমাদের একটা সকাল সকাল একটা জিনিস দেখাতে পারবো, সেটাই তো ভাবছি। এটা ফুলকপি গাছ, ছোট্ট একটা ফুলকপি এসছে, জানো না। ওই যে বুঝতে পারবে তোমরা, ওই হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো ভালো করে। ওই ভিতরটা একটু ছোট্ট ফুলকপি হয়েছে। বাবা শীত করছে। পাপা উঠে গেছে, ব্রাশ ট্রাশ পাপার হয়ে গেছে, একটু বসে বসে আছে ওর মায়ের কোলে, দিয়ে রেডি হবে একটু পরেই। এখন রেডি করছে না কেন, ওর আবার সকালবেলা পটি পায়, তার জন্য এখনও করছে না। 6:30টার দিকে রেডি করে তারপর 6:45টায় বেরিয়ে যাবে। আর এই দেখো ট্যাম কপিগুলো এখানে হয়েছে কিছু বড় বড়। পাপা তোমার মেডেলটা পরে নাও পাপা, আজকের মেডেল। আমার নৌকোটা রেডি, জুতোটা পরলে হয়ে যায়। এখন ক্রিম মাখবে। ঘড়ির কাটায় কটা এখন? চলো বাইরে চলো। দৌড়াদৌড়ি করো। ও চলে আসো, আবার এদিকে চলে আসো, আবার এদিকে আসো। বিড়াল না, না বিড়ালকে তাড়ায় না, চলে আসো আবার। সবাই চলে গেছে, ঠিক আছে চলো, নাকি একবারে চলে যাবে? টাটা বাচ্চারা, সবাই টাটা। বাবা আসো, একটু হামি দিয়ে দিয়ে আসো। টাটা বলছি, টাটা। আবার এসে গেছি ছাদে। ছাদে কিছু এবারে টুকটাক কিছু কাজ আছে, যেমন এই যে এই টমেটো গাছটাকে এই লাঠিটার সাথে বাঁধবো। যখন সকালে একবার এসেছিলাম যখন, তখন দেখলাম অনেক কাজই রয়েছে, এটাকে এখন বাঁধবো, আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো। এখানে ঢুকবো কোথা দিয়ে, বাবারে বাবা, কি অবস্থা হয়ে গেছে দেখো, ঘাস ফুস হয়ে গেছে এখানে, ঘাসে ভরে গেছে এইসব এই জায়গাটা।
কান্না টান্না করেছিল, তো এখন করে না, ভদ্র হয়ে গেছে না? কি ভালো সবসময়। অনেক ভদ্র। গাছটা এটা ঠিক করো। হ্যাঁ, ওটাকে জল দেবো। ওই প্লাস্টিকে ঢাকলো, এই যে প্লাস্টিক দিয়েছি এখানে একটা, এই নাও, ওর মধ্যে সব ঢোকাও। নিচে গেছে জল, শিকড় টিকড় বেড়েছে একটু, ওই সাদা সাদা। দেখো টাক ফাক দিও না, বাটিটাই যাবে ভেঙে। না। আরে কিছুতে খুঁচিয়ে নাও, নয় হবে, আটকে ধরেছে না ও। নষ্ট হয়ে গেছে না এটা? হাওয়া দিতে। কী জিনিস এটা? কি জেলি মতো। জেলির মতো না? দিয়ে দাও একটু কেটে কেটে এরকমভাবে। ওটা গাছের দোকানে কিনে আনতে হবে। নষ্ট হয়ে গেছে মনে হয়, জমাট বেঁধে গেছে এক জায়গায়। ছিঁড়ে যাচ্ছে। ছাড়ছে? তাহলে ভালো হয়ে গেছে, তাহলে জেল হয়ে যাবে। জেল হয়ে যাবে পুরো জলটা না? বৌদি গায়ে পড়লে কিন্তু যাই না, গরম গরম। সকালের টিফিন গোলা রুটি সাথে রচা। মাসি কাজে গেছে? মাসি 7:30টার দিকে কাজে চলে গেছে, আর মা এখন উঠলো। বাহ, সুন্দর নরম হয়েছে তো গোলা রুটিগুলো, একদম পাতলা পাতলা। আরে মাসি বলছে এরা সকালবেলা কি শুরু করছে, গান চালাইছে, ওরা সকালবেলা কি শুরু করছে, আমি তোমাদের তোলার জন্য দৌড়াবো। সকাল সকাল ঠাকুরের গান শুনি একটু। ঘুমাই যেতে পারে, আরেকটা দিয়েছে। ওয়াও, ভাবি তো ঘি দিয়ে করেছো না? না চামচ দিয়ে কায়দা করো না, কি জানি বলো। হাত দিয়ে করো, কায়দা করো। রেডিমেড করতে যেও না। হ্যাঁ, রেডিমেড করতে দিও না। ভালো হয়েছে, নরম হয়েছে। সময় হয়ে গেলে ঠিকঠাক টাইম মতো নিয়ে চলে এসো। হ্যাঁ, হ্যাঁ, টাটা। আগে বলছিলে টাটা বাই বাই। একবার ছেলেকে ওখানে খাইয়ে দিয়ে স্নান করে পড়তে পাঠিয়ে দাও, আবার নিয়ে আসো, আবার নিয়ে আমার বিরক্তি লাগে। ঠিক আছে, আর দুপুরে দেখা হবে। টাটা বাই বাই, তাড়াতাড়ি আসবে। গাইজ, দোকানে ফাঁকা আছি, তাই ভাবলাম যে এই কাজটা বসে বসে করি, এই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। এইখানটায় অ্যাডভেস্টারের ফাটা দিয়ে না জল পড়ে, বর্ষার সিজনে হেভি ইয়ে হয়, অসুবিধা হয়। মাল থাকলে এসব জায়গায় ভিজে যায়, অনেক কিছু হয়। মালিককে অনেক বছর বলেছি, জবে দিয়ে এসছি তবে দিয়ে বলে যাচ্ছি এই দোকানে, এ কোনো গ্রাহ্য করে না। তো ভাবলাম দূর, এখানে এমনি প্লাস্টিক, অন্য প্লাস্টিক দেওয়া ছিল, তাতেও হয় না, তাই ভাবলাম এবারে একদম এই মাথা থেকে ওই মাথা পুরো প্লাস্টিক দিয়ে দিই। এই যে প্লাস্টিক কিনে নিয়ে এসেছি, ব্রেক মেরে মেরে পুরো একদম এইভাবে দিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। এখানে অনেক মাল নষ্ট হয়েছে, মানে আমার মাল বলতে কি পেটি নষ্ট হয়, পেটি নষ্ট হলে না আর ওই মাল কিনতে চায় না কেউ। তো এইবার এই দিয়েছি, যা হবে নিচ থেকে হবে। আর উলি, ওই জলের জন্য যা উলিতে যা আমার উৎপাত করে, মাল যা কাটে, প্রচুর পরিমাণে মাল কাটে। সেই কারণে এই উলির উৎপাতের জন্য বাঁচার জন্য এটা দিয়েছি, প্লাস জল হলেও যদি ছুঁয়ে ছুঁয়ে ভিতরে ঢোকে আর কি, তো ওই প্লাস্টিকে মেকআপ দিয়ে দেবে। কি বলবো, কেন, কি জিনিস, কি কি গো? দেখি কি দেখেছে গো, ও নিজেই জানে না নিজেই জানে না কি জিনিস। ওরে বাবা, কি জিনিস দেখি, কাঁধে নিচ্ছে, আচ্ছা কাঁধে নিচ্ছি। আরে কাঁধে নাও। কি দেখো তো, আমার মাথায় না পড়ে সব, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। কি ব্যাস হয়ে গেছে, চলে আসো। হয়ে গেছে, পাত দিলে কিন্তু দেবো, কিন্তু একটা খুশি দেবো। নিচে নামবে, এই জিনিস পেরেছে। ধুলো না ওটা। একটা সর্বনাশ হয়ে গেছে জানো। আরে 29 জানুয়ারির ব্লগটা ওই আনলিস্টেডই করা রয়েছে, পাবলিক আর করিনি। এই এখন দেখো, আজকের ভিডিও ছাড়তে গিয়ে
আজকে শোনো, আজকের ভিডিওটা পোস্ট করতে গিয়ে দেখি কি হলো, 29 জানুয়ারি ভিডিওটা ভিউজ নেই কেন, মাত্র 8টা কেন। এবার দেখি ওটা আনলিস্টেড করা, মানে পাবলিকের কাছে পাঠানোই হয়নি ওটা। তো এখন কি করলাম, এই 2টো বাজে এখন পোস্ট করলাম, আর আজকের ভিডিওটা রাত 8টার সময় পোস্ট করলাম, শিডিউল করলাম 8টার সময়। পরের বছর পাঠাইতে পারছি 29 কি করবো এখন? ফেসবুকে ঠিকঠাক আছে বুঝলা, ফেসবুকে ঠিক আছে, শুধু ইউটিউবে গোলমাল হয়ে গেছিলো। নিয়ে থাকো, সরাবে না, আমি ভিডিওটা করে নিই তারপর, ঠিক আছে বাবা? তুমি পথি করো, আমরা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেলে মাকে ডাক দেবে, ঠিক আছে? আচ্ছা দাও, গামছা সরিয়ে দাও, গামছা সরিয়ে দাও। আমি তো ঘরে একা, মা তো দাদাকে পড়তে দিয়েছিল, দাদাকে পড়তে আনতে যাবে, ওই জন্য আমি বেরিয়ে এসেছি। ভালো করেছো, তাহলে তুমি ভাইকে দেখো, ঠিক আছে? ওই বলি যাচ্ছে গলুকে আনতে, তুমি তাহলে ভাইয়ের কাছে থাকো, আমরা এই ফাঁকে একটু খেয়ে নিই। ম্যাম বলছে ও যখন পটিতে ঘুম পাড়াতে যাচ্ছিল, ম্যাম বলছে যখন ও পটিতে উঠেছে তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে নিই, একবারে সবাই ঘুমিয়ে পড়বো, তাই না বলো? সে আমাদের সবারই ঘুম পাচ্ছে, আজকে তো সেই 5:30টার আগে উঠেছে। যাই হোক, এখন আছে কি লাল শাক, বিট, ফুলকপি আছে মনে দাও, ভাজা, ভোলা মাছ, বেগুন আলু দিয়ে করেছে। হ্যাঁ, আমুল ফলন মিষ্টি, হেবি খিদেও পেয়েছে বলো। মাংস আছে, খাবে কি? খাবার না, ওর জন্য না। বেশি করে দিই, দাদাও খাবে না। তোমার শীত করছে না ছুটকি? তাই আমার তো শীত করছে বলে আমি আমার বাড়িতে আসলাম জ্যাকেট নিতে, বাইরে কি ঠান্ডা। আমি বাইরে যাবই না, হ্যাঁ, ঘরে থাকবা। দাদা কই? দাদা খেলে। তাই একটা কাঁচি কিনবো, কাঁচি। দোকানে যে কাঁচিটা দিয়ে তার কাঁচি, সেই কাঁচিটা কালকে গেছে নষ্ট হয়ে, তো সেই জন্য কামারশালা খুঁজছি, একটা লোহার কাঁচি নেবো একদম। এই চলো দাঁড়াও। ওরে চুলকা চুলকি রে, ওঠো ওঠো ওঠো, দেখো সব ভেঙে দিয়েছে, দেখো হ্যাঁ, সব গাছ যেখানে আমরা এই যে তান্দুরি খাই যেখানে, এই যে তান্দুরি দেখো, বন্ধ এই যে, আছে, এই যে, এই যে। ঘোড়া, হ্যাঁ, আজ বন্ধ আছে। আমরা যেখানে খেতে আসি, মানে ওই তান্দুরি তো সব মানে দোকানপাট ভেঙে চওড়া করে দিয়েছে রাস্তা। রাস্তা চওড়া করেছে পুরো জগৎপুর থেকে বাবায়ারি পর্যন্ত, মানে অনেক চওড়া। দেখো দেখাচ্ছি, দেখো কত চওড়া করেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে বলো। না, এক সময় ভাবো আমরা যখন ছোট ছিলাম এই রাস্তা কি ছিল, তাই না? এই রাস্তা কি ছিল তখন? ওই দেখো ওই দোকানটা দেখো, সব ভেঙে একদম ঢুকিয়ে দিয়েছে পাশে। যে ছেলে 10:30টায় ঘুমায় পড়ছে, আমি এইটার উপরে ডেকেই ভুল করছি। মারামারি করো, মারামারি করো, শালা এইটা দেখে আমার যাও যাও তাড়াতাড়ি খেয়ে আসো, 11:30 বাজে। হ্যাঁ যাও, পয়সা আছে তো? কেন পয়সা দাও তো, কেক নিয়ে আসবো আসার সময়। ঘরে পয়সা, ঘরে আরে ছেলে টিফিন, তোর জন্য আমার দেরি হয়ে গেছে। ব্যাগে পয়সা, যাও। ঠিক আছে, দেখতে দোকানে নিয়ে যাচ্ছি। এই আসলাম, খেয়ে নাও। বলছে জামাই আসলাম। না না, ভাই বলেছে। আরে কি হয়েছে, আমি 10:30টার সময় এসছি, এসে তখন পাপা সবে ঘুমিয়েছে, আমি হাত মুখ ধুতে গেছি। এবার রীতা দিদির বাড়িতে না ওদের নিমন্ত্রণ আছে, দিদি, তারপরে এই বাড়িতে সুস্মিতার, এদের সবার নিমন্ত্রণ আছে। দিদি এরা এসছে ডাকতে, সে হচ্ছে কি দিদি কি করেছে, ঢুকে এবার চুমু টুমু দেওয়া শুরু করেছে, পাপা গেছে উঠে, এইবার তো এরা গেরা করে পড়ে গেছে, সে আবার প্রায় আধা ঘন্টার মতো বসে আছে, দিয়ে তারপর এই পাপা ঘুমালো, এখন সবাই আবার একসাথে হয়ে গেল, আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, তার মধ্যে আমিও বসেছিলাম আমাদের সাথে, সবার খাওয়া হয়ে গেছে। শুধু আমাকে দেবে এখন, মাসি বেড়ে দেবে। আর এখানে কি আছে মাসি? ডাল, ডাল আর কি? ডাল, ডিম ভাজা, আলু সেদ্ধ। ব্যাস, ভালো খাবার। এখন বাজছে 11:20, ওরা এই গেল খেতে, এখন কখন আসবে কে জানে, ততক্ষণ আমি পাপার কাছে থাকবো খাওয়া দাওয়া করে।
খাওয়া হয়ে গেল। গাইস পাক্কা 1টা বাজে, পাক্কা 1টা। আমি এখন গ্রিল তালা দিয়ে আসলাম। এই যে ঢুকেছে ম্যাম। এত লেট হলো কেন ম্যাম আপনার? আরে তখনও মাংস হয়নি বললাম না। বললাম আমি ডাল দিয়ে খেয়ে আসো। আর তারপরে বসবো বৌদি দাদাদের সঙ্গে, সেই রীতাদি বলে কি এখন বসিস না, দেখ এখন বসিস না, সেই 1টা বেজে আসছে তারপরে আবার বসেছে। আমি বলছি আমি আর পাচ্ছি না। এডিট করছিলাম, আমি ঘুম পেয়ে গেছে, আমার যেন চোখ লেগে গেছে। আমি এখন ড্রেসও ছাড়তে পারিনি। ব্রাশ করো সব কিচ্ছু না, তুমি গেছো পর খেয়ে দে উপরে এসে আমি এতক্ষণ এডিট করছিলাম, ব্রাশটা তো মিস করো। কিচ্ছু করিনি। চলো গাইজ, আবার 5:30টায় উঠতে হবে। ভাই বেজে গেছে পাক্কা 1টা 5। এই গ্রিল তালামালা দিতে 1টার সময় ঢুকেছে, ও দিতে দিতে আরো 5 মিনিট হয়ে গেল। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।